হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা আলোচনা করব শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের গোপনীয় কারণ। মহাকাব্য শ্রী চৈতন্য চরিতামৃতের এই অধ্যায়ে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জোর দিয়েছেন যে ভগবান শ্রী চৈতন্য তার নিজের তিনটি প্রধান উদ্দেশ্যের জন্য আবির্ভূত হয়েছেন। প্রথম উদ্দেশ্য ছিল শ্রীমতী রাধা রানীর অবস্থানকে উপভোগ করা, যিনি শ্রীকৃষ্ণের অতীন্দ্রিয় প্রেমের প্রধান প্রতিদানকারী। ভগবান শ্রীকৃষ্ণ হলেন শ্রীমতী রাধা রানীর সাথে অতীন্দ্রিয় প্রেমময় লেনদেনের আধার। সেই প্রেমময় লেনদেনের বিষয় হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর শ্রীমতী রাধারানী হলো বস্তু। এইভাবে বিষয় ভগবান, বস্তু শ্রীমতী রাধা রানীর অবস্থানে প্রেমময় মধুর স্বাদ নিতে চেয়েছিলেন। তার আবির্ভাবের দ্বিতীয় কারণ ছিল নিজের অতীন্দ্রিয় স্নিগ্ধতা বোঝা। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সমস্ত মাধুরী। শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধা রানীর আকর্ষণ মহৎ, এবং সেই আকর্ষণ অনুভব করতে এবং নিজের অতীন্দ্রিয় মাধুর্য বুঝতে তিনি শ্রীমতী রাধা রানীর মানসিকতা গ্রহণ করেছিলেন। তৃতীয় কারণ ভগবান শ্রী চৈতন্যের মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, তা হল শ্রীমতী রাধা রানীর আস্বাদিত আনন্দ উপভোগ করা। ভগবান ভেবেছিলেন যে নিঃসন্দেহে শ্রীমতী রাধা রানী তার সঙ্গ উপভোগ করেছিলেন এবং তিনি শ্রী রাধা রানীর সঙ্গ উপভোগ করেছিলেন, কিন্তু আধ্যাত্মিক দম্পতির মধ্যে অতীন্দ্রিয় মধুর আদান প্রদান শ্রীকৃষ্ণের চেয়ে শ্রীমতী রাধা রানীর কাছে বেশি আনন্দদায়ক ছিল। শ্রীমতী রাধা রানীর শ্রীকৃষ্ণের সঙ্গে তার অবস্থান না নিয়ে যতটা বুঝতে পারতেন তার চেয়ে বেশি অতীন্দ্রিয় আনন্দ অনুভূত করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের পক্ষে শ্রীমতী রাধা রানীর পদে ভোগ করা অসম্ভব ছিল, কারণ সেই অবস্থানটি সম্পূর্ণরূপে বিদেশী ছিল। শ্রীকৃষ্ণ হলেন অতীন্দ্রিয় পুরুষ, আর শ্রীমতী রাধা রানী হলেন অতীন্দ্রিয় নারী। তাই শ্রীকৃষ্ণকে প্রেম করার অতীন্দ্রিয় আনন্দ জানতে শ্রীমতী রাধা রানীর আবেগ ও শারীরিক দীপ্ত গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রী চৈতন্য এই গোপন আকাঙ্ক্ষাগুলি পূরণ করার জন্য এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই রাম রাম হরে হরে, হরে এবং রামকে প্রচার করার জন্য আবির্ভূত হয়েছিলেন। শ্রীরূপ দামোদর গোস্বামী ছিলেন ভগবান শ্রী চৈতন্যের গোপন ভক্তদের মধ্যে প্রধান ব্যক্তিত্ব। তার ডায়েরি এবং নথি থেকে প্রভুর এই গোপনীয় উদ্দেশ্যগুলো প্রকাশ পেয়েছে। শ্রীল রূপ গোস্বামীর বিভিন্ন প্রার্থনা ও কবিতার বক্তব্য এবং প্রকাশগুলির নিশ্চিত করা হয়েছে। এই অধ্যায়ে বিশেষভাবে কাম ও প্রেমের মধ্যে পার্থক্য বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর লেনদেনে বস্তুগত লালসা থেকে সম্পূর্ণ আলাদা। হরে কৃষ্ণ।